হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শবে বরাতে যে সুজির হালুয়াটা করেছিলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে। সম্পূর্ণ ভিডিওটা তো দেখবেন। আমি এখানে সুজি রান্না করার জন্য সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো দেখিয়েছি যে আপনাদেরকে 1 প্যাকেট সুজি নিয়ে আসছে, ওখানে হাফ কেজি একটা প্যাকেট ছিল। আর আমি এখানে খুব বেশি অর্ধেক সুজিগুলা এই ডিশটাতে নিয়ে নিয়েছি। আর এখানে যা যা নিয়েছি আর কি, এখানে আছে চিনি, এখানে লবণ, তেল, এখানে মিল্ক পাউডার, এটার মধ্যে আছে লিকুইড মিল্ক যেটা আমি গরম করেছি দেখিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম একটু ক্রাশ করে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, এখানে তেজপাতা আর 2-3টে এলাচ, আর এখানে আছে ঘি। ওকে, তো আমরা এখন রান্নায় চলে যাই। রান্না করার জন্য আমি এই ফ্রাই প্যানটা নিয়েছি। তো রান্নাটা শুরু করি, সাথেই থাকবেন। আমরা শুরুতেই ফ্রাই প্যানটা জ্বালিয়ে দিই। আমি যেভাবে সুজি রান্না করি হালুয়া করার জন্য বিশেষ করে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার কাজ যাতে খুব দ্রুত লয়ে আমি করতে পারি, এই জন্য এই যে নতুন ঘিয়ের কোটা যেটা এনেছে, এটা এটা কি, এটাও এসিআইয়ের সুজিটাও এসিআইয়ের ছিল। তো এই তো আমি এখান থেকে বেশ খানিকটা ঘি দিয়ে দিব। ঘির উপরে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আজকে আমি একটু স্পেশাল করে রান্না করব। আর এখান থেকে কিছুটা কিন্তু আমি আমার ইয়েদের জন্য হসপিটালে পাঠাবো। তো আমি এখানে প্রায় 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এই যে তেজপাতাটা নিয়েছি, এটাকে আমি 4 ভাগ করে দিচ্ছি। আর এখানে নিয়েছি 3 টুকরো এলাচ। তো ঘিটা কিন্তু পুড়ে যেতে চাইবে, ঘিটা যাতে না পুড়ে যায় আমি এখানে একটু কুকিং অয়েল ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, পুরো ঘিয়ের উপরে রান্না করতে পারেন। তো আমি এখানে একটু ডিশের মধ্যে সবগুলো সুজি নিয়ে নিয়েছি। মূলত আমার উদ্দেশ্য ছিল কিছু আছে কিনা দেখে নেওয়া। একদম ফ্রেশ এসিআইয়ের এই ইয়েটা, সুজিটা খুবই ভালো, কিচ্ছু নেই। তো আমি এখন এই যে অল্প অল্প করে দিব আর নাড়বো। এই পাশ থেকে দেখা যাচ্ছে না। নাড়ার মধ্যেই রাখতে হবে মোট কথা। আর এখন তো আমি কোনো লিকুইড কিছু ইউজ করিনি, দলা পাখানোর কোনো ব্যাপার নেই। এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে একদম সুন্দর করে নেড়ে নেড়ে যাতে নিচে পুড়ে না যায়, এভাবে করে টেলে নিতে হবে বেশ খানিকক্ষণ। যখন টালতে টালতে এটা, আমরা টালা বলি, আপনারা কি বলেন আমি জানি না, আমাদের দেশি ভাষাটাই আমি ইউজ করছি। তো খুব সুন্দর করে যখন দেখবেন যে একটু ভারী হয়ে আসছে এবং হালকা একটা কালার চলে আসছে, তখনই বুঝে নেবেন যে এটার মধ্যে লিকুইড মিল্ক, বা আপনি যদি মিল্ক না দিয়ে পানি ইউজ করেন তাহলে সেটাও ইউজ করার সময় হয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে নিই, তারপর ভেজে নেই। তারপর আপনাদের সাথে আবার ফিরে আসি শেয়ার করার জন্য। তো সুজিগুলো নাড়তে নাড়তে দেখেন এরকম একটা ঝরঝরে ভাব চলে আসছে। তো আরও সুন্দর কালার আসবে। আর একটু মাখা মাখা টাইপের যখন হবে, ভারী হয়ে আসবে, তার আগে আমরা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। তো আমি এখানে এই যে এই বাটিটা কিন্তু বেশ খানিকটা বড়, এখানে আমি সামান্য অবস্থা আছে, বেশ খানিকটা চিনি নিয়েছি। তো আমি এখন চিনিগুলো দিয়ে কিন্তু আমি একবারে ভেজে নিব। চিনি দিয়ে ভেজে নিলে কি হবে, মানে চিনিটাও সুন্দর করে গলে যাবে এটার সাথে একদম মিশে সুজির সাথে, এবং খুব সুন্দর একটা কালার আসে এভাবে যখন ভাজা হয়। আপনারা কি এভাবে করেছেন কিনা জানাবেন। আর আরেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমার এখনো দেয়া হয়নি, আমি সেটা দিয়ে দিচ্ছি। এই তো সুজির অনুযায়ী, পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই সল্ট দিয়ে দিতে হবে। এই যে সল্ট দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে। তো একদম লো আঁচে রেখেছি, না হয় কিন্তু নিচে লেগে যাবে, কালো কালো দাগ পড়ে যাবে, তখন কিন্তু সুজিটা দেখতে ভালো লাগবে না। তো আর একটু আমি নেড়ে নিই, যেহেতু লবণ চিনি দেওয়া হয়ে গেছে, মশলা যেটা দেওয়া হয়ে গেছে। এখন আমি
শুধু লিকুইড আইটেমগুলো দিব। তো আমি কিন্তু চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে চুলার আঁচ বেশি কমানো থাকলে আমি যেই কালারটা চাচ্ছিলাম ওই কালারটা এখনও আসেনি, তো আমাকে আরেকটু সময় দিতে হচ্ছে। আপনি যত টেস্টি করতে চাইবেন, যত সুন্দর করতে চাইবেন, তত বেশি সময় দিতে হবে। তবে ভিডিও থেকে কিন্তু এখানে কালারটা বেশ ভালো লাগছে। আর চিনি আর দেখেন একদম ঝরঝরে। তো আমি যদি একটু টাইম দিই তাহলে কিন্তু নিচে লাল লাল ভাবটা চলে আসে। তো আমার মনে হলো যে এই পর্যায়ে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট সল্ট আমি দিয়ে থাকি আমি যখন সুজি রান্না করি বাসায় খাওয়ার জন্য, হালুয়া করি, তো ওই আইটেমটা আমি একটু ইউজ করি। তো ওটা নিতে নিতে আমি একটু চুলার আঁচটা কমিয়ে রাখি। এই তো প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আমি এখানে মিল্ক পাউডার নিয়ে নিলাম। তো এই যে মিল্ক পাউডারগুলো দিয়ে যদি আপনি এটাকে খুব সুন্দর করে ভেজে নেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভাল লাগে এই ফ্লেভারটা। আর এখন কিন্তু একটু লেগে লেগে আসতেছে, কারণ ইয়েটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে, মানে তাপ যথেষ্ট চলে আসছে এখন। আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে কালারটা নিয়ে আসবো। নাড়ার উপরে রাখতে হবে, এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যাবে। তো আমি আরও 2-3 মিনিট নেড়ে তারপর আমি লিকুইডটা ইউজ করব। এখন কিন্তু তুলনামূলক কালার চলে আসছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে অনেকখানি কালার চলে আসছে, একটু রেডিশ একটা কালার দেখা যাচ্ছে। সরি, রেডিশ না, তো বাদামি কালার যেটাকে বলে, ব্রাউন কালার। এই তো এখন কিন্তু লেগে যাবে। এখন আমার লিকুইড ইয়েটা দেওয়ার পালা। তো আমি চুলাটা একটু অফ করে দিলাম, একটু ভয় লাগছে যে পুড়ে না যায়। তো এখন আমি এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, গরম পানি দিলে কিন্তু ইয়ে হয়ে আসে। আমরা কিন্তু এখানে ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিলে দলা পাকাবে না। আপনি যতই বলেন যে একটু একটু করে পানি দেন, একটু একটু করে ইয়ে করেন, এটা করতে হবে না আপনাকে। আপনি যদি ঠান্ডা পানি দেন কিচ্ছু হবে না। তো এই তো আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। আমি কেন শুরুতে ঠান্ডা পানি দিলাম, যাতে এটা দলা পাকিয়ে না যায়। এখন আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি, মানে চুলাটা অন করে দিয়েছি, একটু অফ করে দিয়েছিলাম। তো এই ইয়ের অবস্থায় আমি এখানে যেহেতু এটা লিকুইড মিল্ক, তো আমরা এখন এটার মিষ্টির ইয়েটা পরিমাণ কি কি পর্যায়ে আছে ওটা একটু চেক করব। যদি আর একটু চিনি লাগে তাহলে দিতে হবে। রান্না না করে তো আমি মিষ্টি চেক করতে পারি নাই। মিষ্টি চেক করার জন্য আবার আরেকজনকে ডাকবেন না, নিজে বুঝেই আসলে ওটা করতে হয়। খুব সুন্দর করে ওই যে আমি ঘি আর দিয়েছি, কিছুটা সয়াবিন তেল দিয়েছি, ওটা কিন্তু গন্ধটা থাকবে না। এই যে আমি যে নাড়তে নাড়তে এটাকে রান্না করে নিয়েছি, ওখানে কিন্তু এটার গন্ধ চলে গেছে। আমি তো লং টাইম ধরে ভাজলাম, দেখতেই পেলেন। এই তো আর বেশি হার্ড করবো না, বেশি হার্ড করলে কিন্তু এটা, আমি একটু চুলাটা নিভিয়ে এখন চিনিটা আমি একটু টেস্ট করে দেখি। তো এই তো এটা কেমন হয়েছে দেখেন, আর আমি চিনিটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ। চিনি তো আমার কাছে একদম পারফেক্ট লাগতেছে, চিনি কম হয় নাই। আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, এই যে তোলার আগে দিয়ে এভাবে ঘি দিয়ে একটু ঘি ছড়ায় দিয়ে যদি আপনি এটা তুলে নেন,
ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা একদম পারফেক্ট লাগছে, চিনির আর লাগবে না। তো এই যে তেজপাতাগুলো, এগুলো একটু বেছে ফেলে দিতে হবে। এটা ফ্লেভার যতটুকু বের হওয়ার হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম। তো আমার সুজির হালুয়া রান্না কমপ্লিট। এই যে কাছের থেকে দেখাই কেমন হয়েছে। এক ধরনের রোয়া রোয়া একটা ভাব আছে। তো ঠিক আছে, আমি যখন আমি এই ডিশটার মধ্যেই এটা আমি ইয়ে করব। এই তো এটা পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এই তো হাত দিয়ে এভাবে চারপাশে সুন্দর করে দিয়ে তারপর সুজিটাকে এখানে তুলে নিব। তো আমি পুরো ইয়েটা এখানে তুলে নিই, যেহেতু আমি একটু বরফি আকারে কেটে নেওয়ার আমার ইচ্ছা আছে। আর এখন গরম গরম থাকতে থাকতেই কিন্তু আমাকে এখানে নিয়ে নিতে হবে। নিয়ে একটু এভাবে চেপে চেপে আমি যতটুকু সাইজ করতে চাই ওইভাবে করে এটাকে সাজিয়ে নিতে হবে। তো আমি বাকিটুকু করে আপনাদের সাথে শেয়ার করি পরে। আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, যেহেতু যেহেতু খুব গরম। আর এটা আপনি হাত দিয়ে না করলে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না, সব দিক সমান হবে না। এভাবে চেপে চেপে যাতে চারিদিক থেকে সমানভাবে বসে এভাবে করে নিতে হবে। এদিকে যাতে বেশি চিকন না হয়ে যায়, এই জন্য আমি আবার এই সাইডটাও এভাবে করে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে একটু কাটার চেষ্টা করব। তারপর আমি এই যে ক্রাশ করা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিব। এই তো এই ছুরিটা ভালো করে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। আর এইভাবে করে করে পিস পিস করে আপনাকে কতটুকু সাইজ রাখতে চান সেভাবে কিন্তু কেটে নিতে হবে। প্রথমে এভাবে আমরা লম্বা করে টুকরোটা দিয়ে দিব। এই তো বরফি হতে হবে এমন কথা নেই, আপনি যেভাবে খুশি সাইজ করতে পারেন। আমার এগুলো এরকম সাইজ হচ্ছে, অসুবিধা নেই। যেহেতু অনেক ভারী তাই এভাবে করে নিলাম। এখন উপর দিয়ে এই যে বাদামগুলো আর কিশমিশগুলোকে যাতে চারিদিকে যায় এভাবে একটু চেপে চেপে দিতে হবে, প্রত্যেকটার উপরে যাতে একটু একটু করে যায়। এই তো আমার শবে বরাতে সুজির হালুয়া রেডি। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। আমি আরেকটু দূর থেকে দেখাই। এই তো
আপু কেমন হয়েছে বলো তো? এই যে এখানে কে দেখতেছে দেখেন। হ্যাঁ, কেমন হয়েছে? দেখি দেখি তাকাও। একদম ফ্রেশ হয়ে গেছে গোসল করে আরাধ্য। তো আমার দেখো যে ব্যথাটা পাইছি সেটা খুলে গেছে অলরেডি। ওকে, অসুবিধা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবার শবে বরাত অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। সবার যার যার আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হোক। আল্লাহ যেন সবার দোয়া কবুল করেন। আমরা সবাই যেন সবার জায়গা থেকে ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। সবাই সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।